আগে দল ছাড়ুন, তারপর দল বদল। হ্যাঁ, এরকমটাই বলছে আইএসএফ। এর পাশাপাশি তৃণমূলের অন্দরে কি বাড়ছে অস্বস্তি? এমন প্রশ্নই কিন্তু উঠছে আইএসএফ এর দাবি ঘিরে। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, তৃণমূলের বেশ কয়েকজন সংখ্যালঘু বিধায়ক যোগাযোগ করেছেন তাঁদের সঙ্গে। তাঁরা আইএসএফ এ যোগ দিতে চান, তবে সরাসরি দল বদলের রাস্তা বন্ধ। আইএসএফ জানিয়ে দিয়েছে, আগে ইস্তফা, তারপর উপনির্বাচনে জয়, এই শর্ত মানলে তবেই মিলতে পারে নতুন রাজনৈতিক ঠিকানা। বিধায়কদের শপথের আবহ এখনো পুরো কাটেনি, তার মধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন জল্পনা। তৃণমূলের কয়েকজন সংখ্যালঘু বিধায়ক নাকি যোগাযোগ করেছেন আইএসএফ নেতৃত্বের সঙ্গে। ইচ্ছে একটাই, তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান। এমনই দাবি নওশাদ সিদ্দিকীর দলের অন্দরমহলের। তবে দরজা পুরো খোলা নয়। আইএসএফ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরাসরি দলে নেওয়া হবে না কাউকে। আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে, তারপরে উপনির্বাচনে আইএসএফ প্রতীকে জিতে আসতে হবে, তবেই মিলবে সবুজ সংকেত। দলের এক শীর্ষ নেতার কথায়, যারা এখন যোগ দিতে চাইছেন তাদের অনেকেই অতীতে আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছেন। হঠাৎ করে তাঁদের দলে নিলে কর্মীদের কাছে ভুল বার্তা যাবে। তাই নেতৃত্ব চাইছে রাজনৈতিক অগ্নি পরীক্ষা পেরিয়েই আসুন সম্ভাব্য নতুন মুখেরা। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন ৩১ জন সংখ্যালঘু বিধায়ক। তাদের কয়েকজনের সঙ্গেই আইএসএফ এর যোগাযোগ হয়েছে বলে দাবি, যদিও প্রকাশ্যে কোনো নাম বলতে নারাজ নেতৃত্ব। দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী অবশ্য কূটনৈতিক সুরেই দলের অন্দরে বলেছেন, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। একই সঙ্গে তাঁর দাবি, আগামী দিনে সংখ্যালঘু ভোটে তৃণমূলের ভিত নড়বেই। সেই পরিস্থিতিতে জনসমর্থন বাড়ানোই এখন আইএসএফ এর প্রধান লক্ষ্য। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।